যদি সবুজের মাঝে নিজেকে হারিয়ে ফেলতে চান, বাতাসের চায়ের সুবাস এবং প্রকৃতির অপার সৌন্দর্যে মুগ্ধ হতে চান, তাহলে এই ভ্রমণ গল্পটি আপনার জন্য। জি, আমরা যাচ্ছি চায়ের রাজধানী খ্যাত শ্রীমঙ্গল। শ্রীমঙ্গল বাংলাদেশের সিলেট বিভাগের মৌলভীবাজার জেলায় অবস্থিত। আর এই শ্রীমঙ্গলে রয়েছে সবুজে গালিচামন্য ছোট বড় অসংখ্য চা বাগান, বাইক্যা বিলখ্যাত মৎস্য অভয়াশ্রম, রয়েছে মাধবপুর লেক, লাওয়াছড়া জাতীয় উদ্যান এবং ছোট বড় অসংখ্য টিলা ও চা বাগান। আর এছাড়াও বিভিন্ন উপজাতিতে বসবাস রয়েছে এই শ্রীমঙ্গলে। আমি আজকে আপনাদের শ্রীমঙ্গলের আসল সৌন্দর্য তুলে ধরার চেষ্টা করব, আর সাথে থাকবে এই একদিনের শ্রীমঙ্গল ভ্রমণের সম্পূর্ণ একটি ভ্রমণ গাইডলাইন। তাই সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ জানিয়ে শুরু করছি আমার শ্রীমঙ্গলের ভ্রমণ গল্প। চলেন প্রথম থেকে শুরু করা যাক। আমাদের শ্রীমঙ্গল ভ্রমণের যাত্রা শুরু হচ্ছে ঢাকার সায়দাবাদ থেকে। আর এই যাত্রায় আমরা যাচ্ছি হানিফ পরিবহনে নন এসি একটি বাসে করে। আপনারাও দেশের যে কোনো প্রান্ত থেকে বাস যোগে চলে আসতে পারবেন হচ্ছে শ্রীমঙ্গল। ঢাকা থেকে শ্রীমঙ্গলের নন এসি বাস ভাড়া হচ্ছে 570 টাকা এবং এসি বাস হচ্ছে 700 থেকে 800 টাকা। এক্ষেত্রে হানিফ, শ্যামলী, এনা ছাড়াও কিছু লোকাল বাস এই রুটে সার্ভিস দিয়ে থাকে। রাত 12টায় আমাদের যাত্রা শুরু করার কথা থাকলেও প্রায় 2 ঘন্টা দেরিতে রাত 2টায় আমাদের যাত্রা শুরু হয় শ্রীমঙ্গলের উদ্দেশ্যে। ঢাকা থেকে শ্রীমঙ্গলের দূরত্ব 176 কিলোমিটার, যেতে সময় লাগে 4.5 থেকে 5 ঘন্টা। যারা একদিনের ট্যুরে শ্রীমঙ্গল যাবেন, চেষ্টা করবেন রাতের শেষ দিকে বাসে যাওয়ার জন্য। বাসে ছাড়াও আপনারা চাইলে ট্রেনে করে শ্রীমঙ্গল যেতে পারবেন। এক্ষেত্রে ঢাকা থেকে শ্রীমঙ্গলের ট্রেনের ভাড়া হচ্ছে শোভন চেয়ার 275 টাকা, স্নিগ্ধা হচ্ছে 525 টাকা। আপনাকে অবশ্যই ভ্রমণের 10 দিন পূর্বে ট্রেনের টিকিট কেটে নিতে হবে। এই ক্ষেত্রে রাত 10টায় ঢাকা সিলেটগামী উপবন এক্সপ্রেসে করে আপনারা চলে আসতে পারবেন শ্রীমঙ্গল। ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জ উজানবাটি হোটেল হচ্ছে আমাদের আজকের যাত্রাবিরতি। আপনারা চাইলে এখানে রাতের খাবারটা খেয়ে নিতে পারবেন। যাত্রাবিরতি হোটেলে খাবার অর্ডার করার আগে অবশ্যই মূল্য সম্পর্কে জেনে অর্ডার করবেন, কারণ এখানে খাবারের দাম একটু বেশি হয়ে থাকে। আর 20 মিনিটে যাত্রাবিরতি শেষ করে আমরা আবার ছুটে চলেছি শ্রীমঙ্গলের উদ্দেশ্যে। সকাল ভোরে সূর্য ওঠার ঠিক মুহূর্তেই আমরা শ্রীমঙ্গলে প্রবেশ করেছি। আর শ্রীমঙ্গলে প্রবেশ করার সাথে আমরা দেখতে পেলাম হচ্ছে পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা এবং হচ্ছে চা বাগানের অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য। সকালবেলার এই দৃশ্য দেখে মনে হচ্ছে আমাদের 2 ঘন্টা দেরিতে যাত্রা শুরু করাটা সার্থক। তা না হলে আমরা সকালবেলার এই সুন্দর মুহূর্তগুলো মিস করে ফেলতাম। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি চলে এসেছি চায়ের শহর শ্রীমঙ্গল। আর গতকাল রাতে আমরা হানিফের নন এসিতে বাসে করে রওনা দিয়েছিলাম। আলহামদুলিল্লাহ আমরা সকাল 7টায় পৌঁছে গেছি শ্রীমঙ্গলে। আজকে আমরা শ্রীমঙ্গলের বিভিন্ন স্পটগুলো ঘুরে দেখবো, পাশাপাশি আপনাদেরকে এই সৌন্দর্য দেখানোর চেষ্টা করব। বাস আপনাদেরকে মূলত নামিয়ে দিবে হচ্ছে শ্রীমঙ্গলের এই চৌমুহনী বাজারে। আর এখান থেকে আপনারা সারাদিনের জন্য সিএনজি, অটো এবং জিপ ভাড়া করতে পারবেন। আমাদের জন্য আগে থেকেই লাল জিপ রিজার্ভ করা ছিল। আর আমরা এখন জিপে করে চলে যাচ্ছি আমাদের আজকের দিনে সকালে নাস্তা করার জন্য। শ্রীমঙ্গলের অন্যতম জনপ্রিয় রেস্টুরেন্ট হচ্ছে পানসি রেস্টুরেন্ট। তবে আমরা পানসি রেস্টুরেন্টে না গিয়ে আমরা চৌমুহনী বাজার সংলগ্ন একটি রেস্টুরেন্টে আসলাম, নূর ফুড। আর এইখানে আমরা সকালবেলা জনপ্রতি 90 টাকায় সকালের নাস্তাটা সেরে নিই। সকালের নাস্তার পর্ব শেষ করেই আমরা চলে যাচ্ছি আমাদের আজকের দিনের প্রথম গন্তব্য বাইকার বিল। আপনারা যদি শ্রীমঙ্গলে 6 থেকে 8 জনের গ্রুপ হয়ে আসেন, আপনারা চাইলে আমাদের মতো এই লাল জিপগুলো ভাড়া করে নিতে পারবেন সারাদিনের জন্য। এক্ষেত্রে সারাদিনের জন্য ভাড়া করলে বর্তমান ভাড়া হচ্ছে 3 থেকে 5,000 টাকা, যা বিভিন্ন স্পট অনুযায়ী কম বেশি হয়ে থাকে। এছাড়া আপনারা চাইলে সিএনজিতে করেও যেতে পারবেন। এক্ষেত্রে ভাড়া পড়বে 1500 থেকে 2500 টাকা। বাইকা বিলে যাওয়ার পথে রাস্তার দুপাশে গ্রামীণ পরিবেশের দৃশ্য আপনাকে অবশ্যই মুগ্ধ করবে। আর আমরা প্রায় বাইকা বিলের কাছাকাছি চলে এসেছি। শ্রীমঙ্গলের লাল জিপ। আমরা চলে এসেছি বাইকের বিল। আর চৌমোহনা থেকে আমাদের বাইকের বিল আসতে সময় লাগলো আধা ঘন্টার মতো।
চলুন এখন বাইকের বিলে এন্ট্রি নিব আমরা। চলেন ভিতরে যাই। বাইকের বিলে প্রবেশের প্রথমেই আপনারা একটা ব্রিজ দেখতে পাবেন, আর ব্রিজ দিয়ে কিছুটা সামনে গেলেই এখানে হচ্ছে বাইকের বিলে ঢোকার গেট এবং হচ্ছে এখানে কাউন্টার ছিল, যদিও বর্তমানে এখানে কোনো কাউন্টার নেই আর আপনাকে ভিতরে প্রবেশের জন্য কোনো এন্ট্রি ফি দিতে হচ্ছে না। গেট দিয়ে ঢুকে হাতের বামে কিছুটা হাঁটার পরে আপনারা এরকম সুন্দর একটা বনের দেখা পাবেন। আর যদি আপনারা সকালে আসেন এই জায়গাটা একদম নীরব, আর এখান থেকে আপনারা বিভিন্ন অতিথি পাখির ডাক শুনতে পাবেন। আমরা এখন আছি বাইকের বিলে, আর বাইকের বিলে এখন আসলে কোনো টিকিট নেই, নতুন কোনো ইজারা না থাকার কারণে এখানে কোনো টিকিট প্রয়োজন হচ্ছে না। আগে যতটুকু শুনেছিলাম যে টিকিট ছিল। আমরা এখন এই বাইকের বিলের এখানে যে বনের মতো আছে এটার ভিতরে যাচ্ছি, আর সামনে হচ্ছে ওয়াচ টাওয়ার। তো এখন আমরা ফার্স্টে ওয়াচ টাওয়ারে যাব। চলুন সামনে যাক। বনের ভিতর দিয়ে 5 মিনিট হাঁটার পরে আপনারা হচ্ছে বাইকের বিলে ওয়াচ টাওয়ারটা দেখতে পাবেন। আর এখন যেহেতু শীতকাল এখানে পানি নেই, আর আমরা এখন ওয়াচ টাওয়ারের উপরে যাচ্ছি, আর আশা করছি ওয়াচ টাওয়ারের উপর থেকে বাইকের বিলের সুন্দর ভিউ আমরা দেখতে পাবো। বাইকের বিলে এখানে আসার উপযুক্ত সময় হচ্ছে শীতকাল, কারণ শীতকালে এখানে প্রচুর অতিথি পাখি আসে। আর আপনার বাইকের বিলে ওয়াচ টাওয়ারের উপরে উঠলে দেখবেন এখানে কি কি অতিথি পাখি আসে তার একটা বিস্তারিত বর্ণনা এখানে তারা দিয়ে রেখেছে। বাইকের বিলটি শ্রীমঙ্গল শহর থেকে 20 কিলোমিটার দূরে প্রায় 100 হেক্টর এলাকা জুড়ে বিশাল এক জলাভূমি। আর এই বিলের প্রধান আকর্ষণীয় হচ্ছে অতিথি পাখি। আপনারা যদি শীতকালে আসেন এখানে অনেক অতিথি পাখি দেখতে পাবেন। এছাড়া এই বিলের ভিতরে বিভিন্ন প্রজাতির মাছ রয়েছে, আর আপনারা হচ্ছে এই বিলের মধ্যে হচ্ছে শাপলা ফুল, পদ্ম ফুলও দেখতে পাবেন। বাইকের বিলের এখানে আসলে নৌকা দিয়ে ঘোরার মতো কোনো ব্যবস্থা নেই, আর 4-5টা ঘুরে ওয়াচ টাওয়ার থেকে নেমে আমরা এখন চলে যাচ্ছি আমাদের আজকের দিনের দ্বিতীয় গন্তব্যের উদ্দেশ্যে। বাইকের বিল দেখা শেষ করে আমরা এখন চলে যাচ্ছি আবার শ্রীমঙ্গল শহরে চৌমুহনীতে, আর সেখান থেকে আমরা বাকি স্পটগুলোতে ঘুরতে যাব। আর যাত্রাপথে চৌমুহনী থেকে আমরা আমাদের দুপুরের খাবারটা পার্সেল নিয়ে নেব, কারণ দুপুরের খাবারের জন্য আমাদের আবার শহরে ব্যাক করতে হবে। তাই এই সময়টাকে সেভ করার জন্য আমরা দুপুরের খাবারটা পার্সেল নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে শ্রীমঙ্গল শহরে ব্যাক করে আবার দুপুরের খাবারটা খেয়ে নিতে পারবেন। আমরা এখন যাচ্ছি শ্রীমঙ্গলের অন্যতম জনপ্রিয় স্পট নূরজাহান টি স্টেটে। আর নূরজাহান টি স্টেটে যাওয়ার রাস্তাটা অসম্ভব সুন্দর। এই পথে আপনারা দেখতে পাবেন অসংখ্য ছোট বড় টিলা, রিসোর্ট, পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা এবং হচ্ছে চা বাগান। আমরা নূরজাহান টি স্টেটের সামনে চলে এসেছি, আর এটাই হচ্ছে নূরজাহান টি স্টেট, আর অসম্ভব সুন্দর সাজানো একটা চা বাগান। আমরা এখন আসলাম হচ্ছে নূরজাহান টি স্টেটে। আমাদের লাওয়াছড়া জাতীয় উদ্যানে যাওয়ার কথা ছিল, কিন্তু আমাদের একটু রুট প্ল্যান আমরা চেঞ্জ করলাম। এখন চা বাগানটা ঘুরে দেখবো। চলেন আপনাদেরকে দেখাই নূরজাহান টি স্টেটটা। শ্রীমঙ্গলকে বলা হয় হচ্ছে চায়ের শহর, আর ছোট বড় অসংখ্য চা বাগান রয়েছে এই শ্রীমঙ্গলে, যার মধ্যে নূরজাহান টি স্টেট হচ্ছে অন্যতম। আর এর মূল কারণ হচ্ছে এর সৌন্দর্য, যা যে কোনো ভ্রমণপ্রেমী মানুষকে মুগ্ধ করবে। ছোট বড় টিলা আর সাজানো সুন্দর একটি চা বাগান। আপনারা যদি শ্রীমঙ্গলে আসেন অবশ্যই নূরজাহান টি স্টেটটা ঘুরতে আসবেন।
নুরজান টি স্টেট দেখা শেষ করে আমরা এখন বেরিয়ে যাচ্ছি। আর এখন আমরা যাব হচ্ছে শ্রীমঙ্গলের মাধবপুর লেকে। আর মাধবপুর লেকে যাওয়ার এই রাস্তা পুরোটাই হচ্ছে পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা। আর দুপাশে আপনারা দেখতে পাবেন ছোট বড় অসংখ্য টিলা আর চা বাগান। তাই যাত্রাপথে আর কথা না বলে চারপাশটা উপভোগ করা যাক। আমরা মাধবপুর লেকের সামনে চলে এসেছি। আর পার্কিং জোনে আমাদের জিপটা আমাদেরকে নামিয়ে দিল। আমরা হেঁটে এখন সামনে যাচ্ছি। মাধবপুর লেকে এখানে কোনো এন্ট্রি ফি নেই, তবে আপনি যে গাড়ি নিয়ে আসবেন তার জন্য একটা পার্কিং ফি আপনাকে দিতে হবে। এখানে বাইকের জন্য পার্কিং ফি হচ্ছে 10 টাকা, সিএনজি অটোর জন্য হচ্ছে 20 টাকা, আর জিপের জন্য হচ্ছে 50 টাকা, আর যদি আপনারা বাস নিয়ে আসেন এক্ষেত্রে হচ্ছে 100 টাকা। আমরা মাধবপুর লেকের ভিতরের সামনে চলে এসেছি। মূলত এই জায়গার নামটা হচ্ছে মাধবপুর। আর এই মাধবপুর এরিয়া যে চা বাগানটা রয়েছে, এই চা বাগানে পানি সেচের জন্য মূলত এই লেকটা তৈরি করা হয়েছে। এই লেকটা হচ্ছে কৃত্রিম লেক। আর এই লেকটার চারপাশে যে চা বাগান আছে, মূলত এই চা বাগানে পানি সেচ দেওয়া হয় এই লেক থেকে। আর এই লেকটা কৃত্রিম হলেও অনেক বড় একটা লেক। আর লেকের পাশ দিয়ে রয়েছে ছোট বড় টিলা আর হচ্ছে চা বাগান। আর এই জায়গাটাতে শ্রীমঙ্গলে অনেক পর্যটক আসে। আমরা অনেক পর্যটক দেখলাম এই জায়গাটা ঘুরতেছে। আর লেকের পাশ দিয়ে হচ্ছে সুন্দর রাস্তা করা আছে, আপনারা চাইলে হেঁটে পুরোটা লেক ঘুরে দেখতে পারবেন। এখানে লেকের পাশ দিয়ে যে ছোট ছোট টিলা আছে, এই টিলার উপর থেকে আপনি এই লেকের সুন্দর ভিউ দেখতে পাবেন। তো এইখানে মোটামুটি দেখলাম ভালোই পর্যটক আছে। তো শ্রীমঙ্গলে আসলে অবশ্যই এই মাধবপুর লেকটা আপনারা মিস করবেন না। মাধবপুর লেক থেকে বেরিয়ে আমরা এখন চলে যাচ্ছি আমাদের আজকের দিনের পরবর্তী গন্তব্য লাউয়াছড়া জাতীয় উদ্যানের উদ্দেশ্যে। আর লাউয়াছড়া জাতীয় উদ্যান যাওয়ার এই রাস্তাটা অসম্ভব সুন্দর। দুপাশ দিয়ে হচ্ছে ঘন বন আর মাঝখানে হচ্ছে আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা। আমরা চলে এসেছি লাউয়াছড়া জাতীয় উদ্যানের সামনে। আর এখানে আপনাকে হচ্ছে টিকিট কাটতে হবে। এখানে টিকিটের মূল্য হচ্ছে জনপ্রতি 115 টাকা। আমরা টিকিট কেটে এখন লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভিতরে প্রবেশ করতেছি। আর লাউয়াছড়া জাতীয় উদ্যানে প্রবেশ করার পরেই আপনারা হচ্ছে এরকম সুন্দর একটা রাস্তা দেখতে পাবেন। রাস্তার দুপাশ দিয়ে বিশাল বড় বড় গাছ সুন্দর করে সাজানো আছে। আর মাঝখান দিয়ে যে রাস্তাটা গেছে বনের মধ্যে, আমরা এখন সামনের দিকে যাচ্ছি। লাউয়াছড়া জাতীয় উদ্যানের টিকিটটা বর্তমান হচ্ছে 115 টাকা। যদিও আগে এই টিকিটের মূল্য আরও কম ছিল, কিন্তু বর্তমানে এই টিকিটের মূল্যটা আমার কাছে একটু বেশি মনে হয়েছে। আর আমরা এখন হেঁটে সামনের দিকে যাচ্ছি। এখান থেকে 5-6 মিনিট হাঁটার পরে আপনারা হচ্ছে লাউয়াছড়া জাতীয় উদ্যানের যে রেল ক্রসিংটা আছে, রেল লাইন, এটা দেখতে পাবেন। লাউয়াছড়া জাতীয় উদ্যানের এই রেল লাইনটা জনপ্রিয় হওয়ার দুইটা কারণ রয়েছে। এখানে দুইটা মুভি শুটিং হয়েছিল। একটা হচ্ছে হলিউড মুভি অ্যারো অন দ্য ওয়ার্ল্ড ইন 80 ডেজ, 1956 সালে এই মুভি শুটিংটা হয়েছিল এইখানে। আরেকটা হচ্ছে হুমায়ুন আহমেদের মুভি আমার আছে চল। আমাদের লাকটা খুব ভালো, আমরা এখানে আসার কিছুক্ষণ পরেই ট্রেনে দেখা পেয়ে গেলাম। আপনারা যদি দুপুর 2টা থেকে 3:30টার মধ্যে এই লাউয়াছড়া এই রেল লাইনের সামনে থাকেন, আপনারা হয়তো ট্রেনে দেখা পেয়ে যাবেন। আপনারা রেল ক্রসিং থেকে কিছুটা সামনে আসলেই দেখবেন দুদিকে দুটো রাস্তা গিয়েছে। এটা হচ্ছে সোজা, এটা হচ্ছে হাতের বামে। আর সোজা রাস্তাটা হচ্ছে ঘন বন জঙ্গল, আর বামের রাস্তাটা গিয়েছে হচ্ছে খাসিয়াপল্লির দিকে। আমরা এখন বামের রাস্তা দিয়ে খাসিয়াপল্লির দিকে যাচ্ছি। এখান থেকে খাসিয়াপল্লি যেতে আপনার সময় লাগবে 20 থেকে 25 মিনিটের মতো। আর এখানে গাইডের ব্যবস্থা আছে, আপনারা চাইলে এখান থেকে গাইড নিয়ে যেতে পারেন। এখানে গাইডের জন্য একটা নির্ধারিত রেট ফিক্সড করা আছে 200 থেকে 400 টাকা। আর আমরা গাইড ছাড়াই যাচ্ছি। আর এখানে যে বন জঙ্গলটা আছে খুব ভয়ানক, চারপাশটা একদম নীরব। আর এখানে আপনার হচ্ছে বিভিন্ন পাখি পোকামাকড়ের সাউন্ড আপনারা শুনতে পাবেন।
আপনার এই বনের মাঝখান দিয়ে হাঁটার সময় একটু সাবধানে থাকবেন, কারণ এখানে প্রচুর বানর আছে। তো বানর যে কোনো সময় আপনার ব্যাগ প্রয়োজনীয় জিনিসপত্র টান দিয়ে নিয়ে যেতে পারে। আর কিছুক্ষণ সামনে আসার পর দেখলাম একটা মামা এখানে কলা বিক্রি করতেছে। আমরা হাঁটতে হাঁটতে খাসিয়াপল্লির এখানে একটা মাঠ আছে, খেলার মাঠ, এখানে চলে এসেছি। আর কিছুটা সামনে আসলে আপনারা এখানে ঝিরির মতো দেখতে পাবেন। মূলত স্থানীয়রা এই ঝিরিকে ছড়া বলে থাকে। আর এই ছড়ার নামটাই হচ্ছে লাউয়া। আর এই লাউয়া ছড়ার নাম অনুসারেই এই উদ্যানটার নাম হয়েছে লাউয়া ছড়া জাতীয় উদ্যান। এখান থেকে কিছুটা সামনে হাঁটলেই আপনারা হচ্ছে খাসিয়াপল্লি দেখা পেয়ে যাবেন। আর কিছুটা সামনে আসার পর আপনারা দেখতে পাবেন এখানে অনেকগুলো রাবার গাছ আছে, এটা হচ্ছে রাবার বাগান। আমরা লাউয়া ছড়ার খাসিয়াপল্লির কাছাকাছি চলে এসেছি। আর এখান থেকে 1 মিনিট উপরে হাঁটলেই খাসিয়াদের পাড়া। চলেন আপনাদেরকে এই পাড়াটা একটু ঘুরে দেখাই। এখানে আসলে আপনারা চিল্লাপাল্লা অতিরিক্ত সাউন্ড করবেন না, যাতে ওনাদের ডিস্টার্ব না হয়। খাসিয়ারা হচ্ছে মূলত আদিবাসী বা উপজাতি লোক। আর এইটাই হচ্ছে খাসিয়াদের গ্রাম, কে খাসিয়াপল্লি বলা হয়। খাসিয়াদের জীবিকার প্রধান উৎস হচ্ছে পান চাষ করা। এখানে তাদের পানের বাগান আছে। আর এখানে যে গ্রামটা আছে খাসিয়াদের পল্লী, এখানে সুন্দর করে ঘরগুলো সাজানো আছে। প্রতিটা ঘরের পাশে দেখবেন এখানে ফুলের গাছ, বিভিন্ন গাছ সুন্দর করে লাগানো আছে। তো সুন্দর পরিষ্কার সুন্দর একটা গ্রাম, পরিষ্কার পরিচ্ছন্ন। লাউয়া ছড়া জাতীয় উদ্যান দেখা শেষ করে আমরা এখন বেরিয়ে যাচ্ছি। আর আমরা এখন যাব হচ্ছে দার্জিলিং টিলাতে। আর এটাই হচ্ছে আমাদের আজকের দিনের শেষ স্পট। এখান থেকে দার্জিলিং টিলা যেতে সময় লাগবে 20 থেকে সর্বোচ্চ 25 মিনিট। আমরা দার্জিলিং টিলার কাছে চলে এসেছি। আমাদের জিপটা আমাদেরকে নামিয়ে দিল। আর আমরা এখন হেঁটে যাচ্ছি। এখান থেকে প্রায় 20 মিনিটের মতো হাঁটতে হবে দার্জিলিং টিলা যাওয়ার জন্য। আপনারা যারা দার্জিলিং টিলা আসবেন অবশ্যই বিকাল 4টার আগে আসবেন, কারণ 4টার পর এখানে প্রবেশ নিষেধ। আমরা এখন দার্জিলিং টিলার কাছাকাছি আছি। দেখতে পাচ্ছেন এখানে অসম্ভব সুন্দর একটি চা বাগান। মূলত এটি হচ্ছে এমারখান টি এস্টেট। আর এই চা বাগানের এই সৌন্দর্যের জন্য একে দার্জিলিং টিলা বলা হয়। অসম্ভব সুন্দর একটি চা বাগান। আর আপনারা যদি এই সুন্দর চা বাগানটি উপভোগ করতে চান, আপনাদেরকে অবশ্যই এই শ্রীমঙ্গলে আসতে হবে। আর আমি অবশ্যই রিকোয়েস্ট করবো, আপনারা যারা শ্রীমঙ্গলে আসবেন অবশ্যই দার্জিলিং টিলাটা একবার ঘুরে যাবেন। দার্জিলিং টিলা দেখা শেষ করে আমরা এখন চলে এসেছি শ্রীমঙ্গলের রেল স্টেশনে। আর আমাদের আজকের ভ্রমণ গল্পটা এখানে শেষ হচ্ছে। আমরা বিকাল 5:40 ট্রেনে করে ঢাকায় ব্যাক করব। আপনারা যারা শ্রীমঙ্গলে বাকি স্পটগুলো ঘুরে দেখতে চান, চাইলে রাতে থেকে পরবর্তী দিনে এগুলো ঘুরে দেখতে পারেন। আর চাইলে আমাদের মতো বিকালের ট্রেন অথবা রাতের বাসে করে ঢাকায় ব্যাক করতে পারেন। একদিনের ট্যুরের জন্য যতটুকু সম্ভব গাইডলাইন দেওয়ার চেষ্টা করেছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।